আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুবরাজপুর বিধানসভা এরিয়া ক্যাম্প ভিজিট করতে এসেছিলাম। স্থানীয় নেতৃত্ব সকলে আছে। আমি শুধু ওয়ার্ডরুম নয়, সঙ্গে নিয়ে গ্রামে গিয়ে প্রত্যন্ত গ্রামে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে ক্যাম্প ভিজিট করেছি। বাড়িতে বাড়িতে গিয়ে যারা বৈধ ভোটার তারা ফর্ম পেয়েছে কি না, তাদের ফর্মগুলো ফিল আপ করতে আমাদের BLO 2 যারা আছে তারা সহযোগিতা করছে কি না, এইসব বিষয়গুলো জেনেছি। তো সেখান থেকে গ্রামের মানুষের দাবি যে আমরা যাকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিধানসভায় পাঠিয়েছি, আমাদের এখানকার বিধায়ককে আমরা খুঁজে পাচ্ছি না। যেদিন থেকে SIR চালু হয়েছে অর্থাৎ 4 তারিখ থেকে আজ 29 তারিখ, 25 দিন হয়ে গেল। একদিনের জন্য বিধায়ক আমাদের কাছে এসে জিজ্ঞাসা করেনি। কিন্তু তৃণমূল কংগ্রেস দলের যারা সৈনিক আছে তারা সকলে আসছে। তাছাড়াও আমাদের SC OBC সভাপতি নরেশচন্দ্র বাউরি, এখানকার MLA, তিনিও গ্রামে গ্রামে গিয়েছেন, পাড়ায় পাড়ায় গিয়েছেন, বাড়িতে বাড়িতে গিয়েছেন। ওনাকেও মানুষ একই প্রশ্ন করেছে। আমাদের দুবরাজপুর ব্লকের জয়েন্ট কনভেনর আছে রাফিউল এবং তরুণ, ওদেরকেও মানুষ একই প্রশ্ন করছে। অঞ্চল সভাপতির কাছে একই প্রশ্ন করছে গ্রামের সাধারণ ভোটাররা। টাউনের ক্ষেত্রে একই ব্যাপার। আমাদের চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে সমস্ত কাউন্সিলর আছে, ভাইস চেয়ারম্যান সাহেব আছে, সকলকে মানুষ প্রশ্ন করছে যে আমাদের বিধায়ক ভোটাধিকার প্রয়োগ করে বিধানসভা পাঠিয়েছি, সে যে কোনো দলের সিম্বল নিয়ে বিধানসভায় যাক না কেন, বিধায়ক সকলের, তার উচিত ছিল বাড়িতে বাড়িতে যাওয়া। যাই হোক, তেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই জন্য গ্রামের মানুষের আবেদনের ভিত্তিতে তাদের প্রত্যেককে সই আছে, প্রায় 1 থেকে 1,500 জন সই করেছে সাধারণ ভোটার। সেটাকে নিয়ে এসে আমরা থানায় একটা ডায়েরি রূপে দিলাম যে বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি মিসিং হয়ে গেছেন। এখানকার ভোটাররা যাকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিধানসভায় পাঠিয়েছেন এরিয়ার উন্নয়নের স্বার্থে, তাকে যেন পাওয়া যায়, তিনি যেন মানুষের স্বার্থে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করেন, সেটার জন্য আমরা একটা মিসিং ডায়েরি করেছি। যদি পাওয়া যায় সেক্ষেত্রে কী করবেন? সেটা গ্রামের মানুষ যারা আছে তারাই বলবে কেন তিনি ছিলেন না, কেন তিনি আসেননি, কেন এরিয়ার উন্নয়নের স্বার্থে মানুষের পাশে নেই। SIR কেন্দ্রীয় সরকার করেছে, BJP করেছে, তিনি সেই ভয়ে পালালেন, নাকি তিনি চাইছেন যে এখানকার বৈধ ভোটাররা তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত হোক, তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারুক? তার উদ্দেশ্য কি? কেন তিনি হারিয়ে গেছেন, কেন তিনি মিসিং হয়েছেন, কেন তিনি দেখা দিচ্ছেন না, সেটা ভোটাররা তাকে জিজ্ঞাসা করে। যারা সই করেছেন তারা কোথায়? এই এরিয়ার মানুষ, দুবরাজপুর বিধানসভার ভোটার।